দিয়ে ভোগ অর্পণ করিতে হয়। খালি গোবিন্দকে মানে বিষ্ণুকেই যখন নৈবেদ্য অর্পণ করবে তখন সেখানে তুলসী দিয়ে অর্পণ করা উচিত। এবার আরেকটি কথার মধ্যে আসতে হবে, যদি আমাদের ঘরের মধ্যে নারায়ণ পুজো হয় আর নারায়ণের সঙ্গে অন্য দেবদেবীরাও রয়েছে, তখন কিভাবে ভোগ অর্পণ করব? তা সেইখানে কি এখন যদি সেখানে শিবও রয়েছে, দুর্গাও রয়েছে, গণেশও রয়েছে, সেখানে যদি অন্যান্য দেবদেবী রয়েছে, কার্তিকও রয়েছে, বিশ্বকর্মাও রয়েছে, তাই তো, আর রাধা গোবিন্দও রয়েছে, আমার কাছে সামর্থ্য আছে একটা থালা ভোগ দেওয়ার, সবার আলাদা আলাদা ভোগ দেওয়ার আমার কাছে সামর্থ্য নেই, একটাই থালে আমি ভোগ দেবো, তখন কি করব? তা গৃহের মধ্যে যখন এরকম পরিস্থিতি আসবে তখন সর্বপ্রথমে সেখানে নারায়ণকে নিবেদন করবে, মানে রাধা গোবিন্দকে নিবেদন করবে। প্রথমে কাকে? রাধা গোবিন্দকে। রাধা গোবিন্দের মধ্যেও প্রথমে গোবিন্দকে, প্রথমে রাধারানীকে নয়, আগে কাকে? গোবিন্দকে। গোবিন্দের প্রসাদই রাধারানী গ্রহণ করবেন, বুঝতে পেরেছেন? এটা হলো ভোগের বিধি। সেখানে তুলসী দিয়ে নিবেদন করা হবে, আর তৎপশ্চাৎ বাকি অন্যান্য দেবদেবীকে সেই গোবিন্দের প্রসাদই আমরা নিবেদন করব। এইবার কেউ প্রশ্ন করতে পারে, অন্যান্য দেবদেবীদেরকে কি গোবিন্দের প্রসাদই দেওয়া যেতে পারে? খুব মন দিয়ে শুনবে, চঞ্চল হবে না, মন দিয়ে শোনো। অন্যান্য দেবদেবীদেরকে কি, সবাই খুব মন দিয়ে শুনবে, কিন্তু কেউ এটাও জিজ্ঞাসা করতে পারে যে মহারাজজি, অন্যান্য দেবদেবীদেরকে কি গোবিন্দের প্রসাদই দেওয়া যায়? সংসারের সমস্ত দেবদেবীদেরকে গোবিন্দের প্রসাদই দেওয়া যায়। কেন? সকল দেবদেবীরা গোবিন্দের প্রসাদই কিঞ্চিত মাত্র পাওয়ার জন্য পাগল হয়ে থাকে। তার জন্য নারায়ণের নিবেদিত বস্তু গোবিন্দকে যেটা ভোগ দেওয়া হয়েছে সেই ভোগ অন্যান্য দেবদেবীদেরকে অর্পণ করা যায়। শুধুমাত্র গোবিন্দের প্রসাদই, ঠাকুরের কণিকা মাত্র প্রসাদই মা ভগবতী পার্বতীকে মহাদেব দিলেন না, তার জন্য পার্বতী মহাদেবকে অভিশাপ দিয়ে দিলেন। তুমি আমাকে গোবিন্দের প্রসাদ দিলে না। মা ঝরঝর করে কাঁদছে, গোবিন্দের প্রসাদ কৈলাস পর্যন্ত আসলো আর তুমি আমাকে না দিয়ে গ্রহণ করলে। বিচার করে দেখো, মা ভগবতী পার্বতী মহাদেবকে অভিশাপ দিয়েছেন কিসের জন্য? গোবিন্দের প্রসাদের জন্য। তখন গিয়ে ভগবান মা পার্বতীকে শান্ত করলেন, বলে চিন্তা করো না, আমি তোমাকে কথা দিচ্ছি তুমি প্রসাদ থেকে বঞ্চিত থাকবে না। তাহলে বলে আমাকে রোজ যখন শ্রীক্ষেত্রে ভোগ লাগানো হবে, আমাকে ভোগ লাগাবার পরে সেই প্রসাদের থালা সোজা তোমার কাছে যাবে, তোমাকে অর্পণ করা হবে। আর তখন থেকে মা ভগবতী সেখানে বিমলা দেবী রূপে বিদ্যমান রয়েছেন। কোথায়? জগন্নাথের কাছে। জগন্নাথ মন্দিরের, জগন্নাথের পিছনে কোন দেবী? বিমলা দেবী। তার জগন্নাথকে ভোগ লাগে